পরীক্ষার দিনে একাদশী পড়েছে তাই সব কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারপরে গেলাম পরীক্ষা দিতে। কি কি করলাম পুরো ভিডিওটি দেখ। নমস্কার সবাইকে, আমার পেজে সবাইকে ওয়েলকাম। কয়েকদিন ধরে আবহাওয়াটা বেশ খারাপ, মানে রোদ তেমন উঠছেই না। এখন এই যে যেহেতু আজকে একাদশী তাই পূজাটা আগে দিয়ে নিলাম, দিয়ে এখন মানে পূজা কমপ্লিট করার পর অন্য কাজ করবো। আর যেহেতু আজকে পরীক্ষাও আছে তার জন্য একটু চাপ আছে কাজের। এখন এই যে গোবিন্দকে স্নান করে নিয়ে তুলসী পত্র দিয়ে দিলাম আর তারপরে কয়েক প্রকার ফল দিয়ে আমি হচ্ছে পূজা দেবো। ঘরে ছিল মানে বড়বাপা এনেছিল 4 প্রকার ফল, কলাও ছিল, কিন্তু যেহেতু আমরা সাগর কলাই পূজাতে দিই না তার জন্য আর দিইনি। আর এই যে আমার দুষ্টু বুড়োটা বারবার আসছে আর দুষ্টুমি করে করে চলে যাচ্ছে, মানে ওর কাজই এই। আর যেহেতু ঠান্ডা পড়েছে, শীতের কাপড় তো পরেই থাকতে চায় না, তারপর জোর করে তাকে পরিয়ে রাখতে হয়, নাহলে তো ঠান্ডা লেগে যাবে। এখন এই যে পুজো দিয়ে নেব। একাদশীর দিন পুজো করতেও একটু টাইম লাগে, গীতা পাঠ শতনাম পাঠ তারপর ব্রত পাঠ করতে হয়, যার জন্য একটু সময় লাগে। তাই আগে পুজোটা আগে দিয়ে নেওয়ার চেষ্টাই করি, তারপরে অন্য কাজ করি। আর যেহেতু আজকে বনর পাপার বর্ণও খাবে তার জন্য তাদের জন্য রান্নাও তো করার আছে, মানে পরীক্ষার দিনে আসলে একটু ব্যস্ততা বেশিই থাকে। আসলে মেয়েদের জীবনটা এমন, বিয়ে হয়ে গেলে অনেক কাজেই শিখে যায় বা পারদর্শী হয়ে যায়। আগে তো কোনো উপোস থাকলে তেমন কোনো কাজই করতে পারতাম না, কষ্ট হতো, আর এখন অভ্যাস হয়ে গেছে। আর এই যে সকালবেলা বেগুন ভাজি করেছি, তার সাথে ঘি আর ডাল আছে, আর মনার জন্য ডিম ভাজি করে নিয়েছি। বনর পাপা ডিম খাবে না, দুপুরের জন্য ডিম রান্না করা হয়েছে, তাই বললো সকালে আর ডিম খাবে না, তার জন্য বেগুন ভাজা ডাল রান্না করা হয়েছে। আর এখন এই যে বাবার জন্য আমি একটু লুডুস রান্না করে নিলাম, আর আমার জন্য সামান্য পরিমাণের, মানে সামান্য বলতে অনেকটাই আছে, সাবুর পায়েস রান্না করেছি, যদি সবাই খাই সেই জন্য। আজ এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, আমার পেজটাকে ফলো করে দেবেন, টাটা।